আপনি যখন ঈদুল আজহার নামাজের নিয়ত করবেন, ইমামের পিছনে যখন নামাজ আদায় করবেন, তখন এভাবেই নিয়ত করবেন যে আমি কেবলামুখী হয়ে ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করতেছি, আল্লাহু আকবার। আবার শুনুন, যখন ইমামের পিছনে নামাজ পড়বেন তখন এই নিয়ত করবেন যে আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে আমরা এমন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, সেই ভিডিওটা হলো ঈদুল আজহার নামাজ। ঈদুল আজহার নামাজ কিভাবে পড়বেন। আপনি যখন ঈদুল আজহার নামাজের নিয়ত করবেন, ইমামের পিছনে যখন নামাজ আদায় করবেন, তখন এভাবেই নিয়ত করবেন যে আমি কেবলামুখী হয়ে ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করতেছি, আল্লাহু আকবার। আবার শুনুন, যখন ইমামের পিছনে নামাজ পড়বেন তখন এই নিয়ত করবেন যে আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন। এভাবে আল্লাহ আল্লাহু আকবার। এভাবে হাত উঠানোর পরে বলবো আল্লাহু আকবার। এভাবে বেঁধে নিব। বেঁধে নেওয়ার পরে আমরা পড়ব সানা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে দ্বিতীয় তাকবীর দিব। এভাবে আল্লাহু আকবার। হাত ছেড়ে দিব। অনেকে আছি হাত এভাবে ধরি, এভাবে ধরা যাবে না, আমরা হাত ছেড়ে দিব। আবার তাকবীর আল্লাহু আকবার। এরপরে আবার আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর দেওয়ার পরে আমরা হাত বেঁধে নিব। বেঁধে নেওয়ার পরে আমরা সূরা শুরু করব, সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আমরা কেরাত শুরু করব। যে কোনো কেরাত আপনি পড়তে পারবেন, কোনো নির্দিষ্টতা নাই। অনেকে বলে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এগুলো কিছুই নাই। যে কোনো সূরা আপনি যদি জানেন, তো সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে যেন প্রথম সূরাটি বড় হয়। এই জন্য আমরা সহজ সূরা একটি তেলাওয়াত করতে, সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আসফিম মা'কুল। এরপরে আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার পরে পড়বেন 3 বার রুকুত তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম।
অনেকে রুকুতে যাওয়ার পরে দৃষ্টি রাখেন সেজদার জায়গায় বা অন্য জায়গায়, কিন্তু মূল কথা হলো যখন রুকুতে যাবেন তখন এই দুই পায়ের মাঝখানে আপনাদেরকে তাকাইতে হবে, এখানে দেখে তাসবিহগুলো পড়তে হবে। এরপরে আপনারা বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, আপনাকে তাকাতে হবে সেজদার দিকে। এরপরে আপনারা পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে আপনারা যাবেন সেজদা। আল্লাহু আকবার। সেজদা যাওয়ার পরে এখানে আমাদেরকে দেখাতে হবে যে এখানে ফাঁক রাখতে হবে। ফাঁক রাখার পরে এখানে সেজদার তাসবিহ পড়তে হবে 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার। যখন এখানে বসবেন তখন আপনারা বৈঠকে এভাবে এই মাঝখানে সবাই তাকাবেন। তাকানোর পরে দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি হাইনা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এরপরে আবার সিজদায় যাবেন। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আবার তাকবীর দিবেন আল্লাহু আকবার। এভাবে হাত বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে সূরা আগের মতো পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي يطعمهم من جوع وآمنهم من خوف। কেরাত শেষ করার পরে দ্বিতীয় রাকাতে তাকবীর দিবেন 3টা। দেওয়ার পরে চতুর্থ তাকবীরে রুকুতে চলে যাবেন। প্রথম তাকবীর দিচ্ছি আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। দ্বিতীয়তে আল্লাহু আকবার, তৃতীয়তে আল্লাহু আকবার, চতুর্থ তাকবীর আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার পরে নজর রাখতে হবে 2 পায়ের মাঝে। এখন দোয়া তাসবিহ পড়তে হবে। তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার পড়তে হবে। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা,
আপনাকে তাকাতে হবে সেজদার দিকে। এরপরে আপনারা পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দ্বিতীয় রাকাতের সেজদা অনুরূপভাবে প্রথম রাকাতের ন্যায় দিব। এরপরে আমরা বৈঠকে বসবো। বৈঠকে বসার পরে আমরা তাশাহুদ প্রথমে পড়ব, যেটাকে বলা হয় আত্তাহিয়াতু লিল্লাহি, শেষ পর্যন্ত আমরা পড়ব। তারপরে দুরুদে ইব্রাহিম, যেটাকে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, এখানে শেষ পর্যন্ত আমরা পড়ব। 3 নম্বরে যেই দোয়াটা, সেটাকে আমরা দুআয়ে মাসুরা বলি। সেই দুআয়ে মাসুরা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এই দোয়াটি শেষ পর্যন্ত আমরা পড়ব। এরপরে আমরা ডান পাশে সালাম ফেরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম পাশে সালাম ফেরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যেই ভিডিওটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, সেটা হলো ঈদুল আজহার নামাজ। যারা যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। কমেন্টে আমাদের ভালো মন্দ আপনারা জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।